সম্মানিত মুসল্লিবিন্দু, আজকের জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণগুলোর মধ্যে অন্যতম হলো আল্লাহ ভীতি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আল্লাহর ভয় একজন মুমিনের মহামূল্যবান সম্পদ এবং গুনাহমুক্ত জীবনযাপনের অন্যতম মাধ্যম। মনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হয়, ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি গুণ, যখন মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হয় এবং মানুষ তার অন্তরের মধ্যে এই কথা বিশ্বাস রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কথা এবং কর্ম ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করছেন এবং কঠিন কিয়ামতের দিন তার এই দুনিয়ার জীবনের সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। যখন মানুষের অন্তরের মধ্যে এই ভয় তৈরি হয়ে যায়, তখন তার পাপাচারের রাস্তা বন্ধ হয়ে যায়, নেক আমল, সৎ আমলের দরজা খুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষকে গোপন ও প্রকাশ্য পাপ থেকে বিরত রেখে নেক আমলের দিকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষকে আত্মশুদ্ধি করতে শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করে। মানুষের ইবাদতের একাগ্রতা, একনিষ্ঠতা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষকে দুনিয়া বিমুখতা করতে শেখায়। দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, দুনিয়ার জীবনে চলাফেরা করতে গিয়ে, দুনিয়ার জীবনে উপার্জন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি থাকে, তাহলে এই ভয় কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফেল করে রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষের অন্তরে পরকালের জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করে, যে মৃত্যুর পর একটি জীবন রয়েছে, এই জীবনে আমাকে হিসাব দিতে হবে, এই মানসিকতা মানুষের অন্তরে তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে প্রতিনিয়ত নিজের অন্তরে জাগ্রত রাখার জন্য আদেশ করেছেন। মিশকাত হাদিস নম্বর 5083। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু জার, তুমি যেখানেই থাকো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তোমার অন্তরে সদা সর্বদা জাগ্রত রাখবে। তুমি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, এবং যদি তোমার দ্বারা পাপ কাজ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, তাহলে সাথে সাথে নেক কাজ করবে, ভালো কাজ করবে। কেন? নেক কাজ তোমার মন্দ কাজকে দূর করে দেয়, নেক কাজ তোমার অপরাধকে মিটিয়ে দেয়, নেক কাজ তোমার পাপকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নম্বর 5122, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1802, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটি জিনিস মানুষকে পরিত্রাণ দিবে, মুক্তি দিবে, জাহান্নাম থেকে বাঁচাবে, কিয়ামতের ভয়াবহ শাস্তি থেকে বাঁচাবে, এবং তিনটি জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তিনটি পরিত্রাণকারী জিনিসের নাম হচ্ছে, এক, গোপন এবং প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আপনি গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, ঠিক তেমনই প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। গোপন এবং প্রকাশ্যে ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নাম্বার 2, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা, এটাও আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে। নাম্বার 3, সন্তুষ্টি অসন্তুষ্টি উভয় অবস্থায় হক কথা বলা, সত্য কথা বলা, এটাও আপনাকে পরিত্রাণ দিবে। এবং যেই তিনটি গুণ, যেই তিনটি বৈশিষ্ট্য, যেই তিনটি জিনিস
আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে 1 প্রবৃত্তির অনুসরণ, নিজের খেয়াল খুশির অনুসরণ, 2 লোভ লালসা করা, 3 অহংকার করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আপনি জেনা কেন করছেন? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই এজন্য। আপনি পরকীয়া কেন করছেন? আপনার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই এজন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের সংজ্ঞা কি দিয়েছি চাচা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের সংজ্ঞা এটাই দিয়েছি যে আপনি এটা আপনার অন্তরের মধ্যে জাগ্রত রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, ফেরেশতাদের মাধ্যমে আমার সমস্ত কর্ম লিপিবদ্ধ করছেন এবং কিয়ামতের দিন আমাকে আমার সমস্ত কথা এবং কর্ম সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আপনি জেনা কেন করছেন? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই। আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে চলে যান, ইউটিউব ফেসবুকে চলে গেলে বেশ কয়েকটা পাপ, বিশেষ করে 2টি অপরাধ সব থেকে বেশি আপনি দেখতে পাবেন। 1 হত্যা। যারা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তারা দেখতে পাবেন হত্যা আজকে একটা সহজ একটা পাপ হয়ে গেছে। মানুষকে অন্যায়ভাবে, রাজনৈতিক কারণে, মানুষ নিজের পারিবারিক সমস্যার কারণে মানুষকে হত্যা করে ফেলছে, দ্বিধাবোধ করছে না। নাম্বার 2 জেনা। এটা এমন একটি মহামারী হয়ে গেছে যে মুসলিম সমাজে জেনা এবং পরকীয়া, একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত নারী পরকীয়ায় তাদের স্বামী থাকার পরেও, স্ত্রী থাকার পরেও তারা জেনার মধ্যে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না, এই ঘটনাগুলো আপনি খুব কম পাবেন। তারপরেও কিন্তু ফেসবুকের মধ্যে এগুলো গেলেই পেয়ে যাবেন। অথচ জেনা হচ্ছে এমন একটি পাপ, যদি বিবাহিত নারী এবং পুরুষ জেনা করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনি বুঝতে পারছেন? সহিহ বুখারী হাদিস নম্বর 6878, 3 ব্যক্তিকে হত্যা করা যায়, তার মধ্যে 1 ব্যক্তি হচ্ছে বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে, ব্যভিচার করে, তাকে হত্যা করতে হবে। তো মানুষ জেনা এবং ব্যভিচার করে কেন? তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই। মানুষ সুদ ঘুষ খাচ্ছে কেন? তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই। মানুষ সালাত আদায় করে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই সেজন্য। মানুষ পণ নেয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই এজন্য। যাবতীয় গুনাহ আপনার দ্বারা হয়ে যাচ্ছে এজন্যই হচ্ছে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে নেই। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই ভয়টা না থাকার কারণে কিন্তু আপনার পাপ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এমন একটি গুণ, যদি আপনার অন্তরের মধ্যে এটা জাগ্রত হয়ে যায় আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে। দলিল মিসকাত হাদিস নম্বর 4948, সহিহ বুখারী হাদিস নম্বর 2215, মিসকাত সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। ওই যে বানি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা আপনাদের মনে আছে যে 3 জন ব্যক্তি সফর করছে, 3 জন ব্যক্তি সফরে বের হয়েছে। বের হওয়ার সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যখনই ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে তখন তার একটি পর্বতের নিচে গুহা ছিল, সেই গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং আশ্রয় যখন নিয়েছে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটি পাথর গড়তে গড়তে এসে তাদের যে গুহা, যেই গুহাতে তারা আশ্রয় নিয়েছিল সেই গুহার মুখে লেগে যায়। যখন এটা লেগে যায় তখন 3 জনের একজন বলল যে হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নেক কাজ করেছো, তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যদি নেক আমল করে থাকো, তাহলে সেই নেক আমলকে ওসিলা বানিয়ে আজকে এই কঠিন বিপদের মুখে আমরা সম্মুখীন হয়েছি, এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো। তখন এই 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল এবং আমার কিছু বাচ্চা ছিল। আমি ছাগল চড়াতাম, আমি ছাগল চড়িয়ে বাড়ি সন্ধ্যার সময় ফিরে আসতাম। ফিরে এসে আমি দুধ দহন করে দুধ দুইয়ে আমি সর্বপ্রথম আমার বৃদ্ধ পিতামাতাকে দিতাম, আমার বাচ্চাদেরকে দিতাম না। এমন একদিন সময় এসেছে যে আমি ছাগল চড়াতে চড়াতে গভীর মরুভূমির দিকে চলে গেছি, গভীর অনেক দূরে চলে গেছি। আমার আসতে সন্ধ্যা পার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। আমি রাত্রিতে এসে দেখি যে আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমি প্রতিদিনের ন্যায় দুধকে দুইয়ে আমি আমার সন্তানকে না দিয়ে আমার পিতামাতার শিরে, পিতামাতার যেখানে শুয়ে আছে সেইখানে দাঁড়িয়ে থাকলাম।
এবং আমার সন্তান আমার পাশেই কান্নাকাটি করছে, কিন্তু তাদেরকে দিতে আমি অপছন্দ করলাম। এবং এইভাবে সকাল হয়ে গেল। হে আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্টি করার জন্যই এই কাজটি করে থাকি, যদি করে থাকি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটি করেছি, অতএব তুমি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে, এই সৎ আমলের ওসিলায় তুমি আমাদের এই কঠিন বিপদ থেকে মুক্তি দাও। তখন এই পাথর কিছুটা সরে গেল গুহার মুখ থেকে। আরও দ্বিতীয়জন ব্যক্তি বলল, যেই ঘটনাটা বলার জন্য আমাদের বিষয়ের সঙ্গে রিলেটেড। একজন ব্যক্তি বলল, দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, তাকে আমি খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম। যেমন একজন নারী একজন পুরুষকে ভালোবাসে, ঠিক তেমনি আমি তাকে ভালোবাসতাম। আমি তার সঙ্গে খারাপ কাজ করার জন্য তাকে আহ্বান জানালাম, কিন্তু সে 100 দিনার ব্যতীত সেই খারাপ কাজের জন্য, জেনার জন্য রাজি হলো না, যতক্ষণ না তাকে 100 দিনার আমি তাকে প্রদান করি। আমি অনেক পরিশ্রম করলাম, পরিশ্রম করে 100 দিনার আমি জোগাড় করলাম তার সঙ্গে জেনা করার জন্য, খারাপ কাজ করার জন্য। যখনই আমি 100 দিনার জোগাড় করলাম, জোগাড় করে তাকে দিলাম, গিয়ে তার সঙ্গে জেনা করতে গিয়েছি। হাদিসের ভাষায় এসেছে, 2 রানের ওপর যখন আমি বসেছি, তখন সে আমার চাচাতো বোন বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আমাকে তুমি অন্যায়ভাবে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো না, আমাকে আমার যে ইজ্জত আছে এই ইজ্জতকে তুমি নষ্ট করো না। যখনই আমার চাচাতো বোন এই কথা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তখনই আমি সেখান থেকে নেমে দাঁড়িয়ে গেছি। হে আল্লাহ, আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই পাপ থেকে বেঁচে থাকি, তোমার ভয়ে আমি এই পাপ থেকে যদি বেঁচে থাকি, তাহলে আজকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছি, এই গুহার মধ্যে আটকে গেছি, এই গুহা থেকে আমাদেরকে রক্ষা করো। তখন গুহার যে 2 ভাগ পাথর ছিল, 1 ভাগ আবার সরে গেল। আপনি বুঝতে পারছেন এই ব্যক্তি কেন পাপ থেকে বেঁচেছে বলেন তো? তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ছিল, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকার কারণে সে পাপ থেকে বেঁচেছে। 3 নম্বর ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজন মজুরকে 1 ফারাক খাদ্যের বিনিময়ে মজুর নির্ধারণ করলাম। যখন সে আমার কাজ সম্পাদন করলো, কাজ সম্পাদন হয়ে গিয়ে যখন আমার কাছে সে তার প্রাপ্য প্রদান করার জন্য আহ্বান জানালো, যখন আমি তাকে দিতে যাব, তখন সেটা না নিয়ে সে চলে গেল। যাওয়ার পরে আমি সেই তার সম্পদকে বাড়াতে থাকলাম, কৃষিকাজ করলাম, কৃষিকাজ করার ফলে সেই সম্পদ বাড়তে থাকলো এবং পশু এবং রাখাল ক্রয় করলাম। রাখাল ক্রয় করার পর সেটাকে বাড়াতে থাকলাম। একদিন ওই প্রাপক এসে বলছে, হে বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আমি যে তোমার নিকট কাজ করেছিলাম এবং কাজের যে মজুরি আমাকে প্রদান করো। যখনই আমাকে এই কথা বলেছে, তখন আমি তাকে বলেছি, হে আল্লাহর বান্দা, এই যে পশু রয়েছে এবং এই রাখাল রয়েছে, এইগুলো নিয়ে চলে যাও। তখন সেই ব্যক্তি বলল, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো না। তখন সেই ব্যক্তি বলল, আমি তোমার সঙ্গে ঠাট্টা করিনি, এগুলো সবই তোমার সম্পদ। সেই ব্যক্তি বলল, হে আল্লাহ, তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমার ভয়ে যদি আমি এই মজুরকে তার প্রাপ্য অধিকার আমি ফিরিয়ে দিয়ে থাকি, তাহলে এই কঠিন বিপদে পড়েছি, আজকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। তখন সমস্ত পাথর সরে গেল। এখান থেকে যেটা বোঝাতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তাদের অন্তরে ছিল, সেই জন্য 2 জন ব্যক্তি কঠিন গুনাহ থেকে বেঁচেছিল না বাঁচেনি? বেঁচেছিল, জেনা থেকে বেঁচেছিল এবং মজুরকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছিল। আপনার মধ্যে যদি আপনার অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। ভয় হচ্ছে এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য, যেই গুণ, যেই বৈশিষ্ট্য আপনাকে পাপ থেকে বাঁচাবে। নাম্বার 2, আপনার মধ্যে যদি আপনার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, এই ভয় নিশ্চিত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাত হাদিস নম্বর 4832, তিরমিজি হাদিস নম্বর 2004, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে জানাবো না এমন 2টি আমলের কথা, যেই 2টি আমল, যেই 2টি বৈশিষ্ট্য, যেই 2টি জিনিস তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, মানুষকে অধিক পরিমাণে জান্নাতে নিয়ে যাবে। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই 2টি জিনিস মানুষকে সব থেকে বেশি জান্নাতে নিয়ে যাবে। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানাবো না কোন 2টি জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুখ এবং লজ্জার স্থান, এই 2টো জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর ভয় এমন একটি গুণ, যেই গুণটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাজিয়াত
সূরা নম্বর ৭৯ আয়াত নম্বর 40 এবং 41, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, হাজির হওয়ার ভয় রাখে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে, নিজের খেয়াল খুশির অনুসরণ করা থেকে, নিজের মন মতো অনুসরণ করা থেকে নিজেকে নিবদ্ধ রাখে, নিজেকে বিরত রাখে, এই ব্যক্তির স্থান হচ্ছে জান্নাত। আপনার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, এই ভয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 46, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, হাজির হওয়ার ভয় রাখে, এর জন্য রয়েছে দুটি জান্নাত, দুটি বাগান। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রাখে, ভয় থাকে, তাহলে নিশ্চিত এই ভয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি হাদিস নম্বর 1633, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্না করে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ক্রন্দন করে, এই ব্যক্তি জান্নাত যাবে। এই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমন দুধ দোহানোর পর সেই দুধকে স্তরে ঢোকানো পুনরায় অসম্ভব, ঠিক তেমনি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে নিজের অপরাধের কারণে কান্না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্না করে, এই ব্যক্তিরও অনুরূপ জাহান্নামে যাওয়া অসম্ভব। তিরমিজি হাদিস নম্বর 1639, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুটি চক্ষু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্না করে, যেই চক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে অশ্রু প্রবাহিত হয়, এই চক্ষু কখনো জাহান্নামে স্পর্শ করবে না। নাম্বার 2, ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় পাহারা দেয়, এই চক্ষু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, তাহলে এই ভয় নিশ্চিত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এমন একটি গুণ, যেই গুণের কারণে কঠিন কিয়ামতের দিন আপনি আরশের ছায়া পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমতের ছায়া রয়েছে, এই রহমতের ছায়া যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, তার মধ্যে 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নম্বর 660, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 701, সহিহ মুসলিম হাদিস নম্বর 1031, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন, তার রহমতের ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যারা শাসন পরিচালনা করেছে, রাজ্য পরিচালনা করেছে, ইনসাফ ভিত্তিক, মানুষের প্রতি, জনগণের প্রতি জুলুম করেনি, জনগণকে ঠকায়নি, জনগণের প্রাপ্য জনগণকে দিয়েছে। এই রকম ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবেন। নাম্বার 2, ওয়াসাবুন নাসাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো ভালো কাজ এই যৌবন বয়সে করেছে, এই ব্যক্তিকে, এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবেন। নাম্বার 3, ওই ব্যক্তিকে যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে সম্পৃক্ত ছিল, মানে জোহরের সালাত আদায় করে বাড়ি যখন ফিরে যেত, তখন মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এই চিন্তা করত, কখন আসরের আজান দিবে, আমি আসরের সালাত আদায় করতে যাব। এইভাবে সব সময় তার মসজিদের প্রতি একটা ঝোঁক ছিল, প্রবণতা ছিল। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দেবেন। নাম্বার 4, ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারা পরস্পর একত্রিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারা বিচ্ছিন্ন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই ব্যক্তিকেও আরশের ছায়া দেবেন। নাম্বার 5, ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের নারী জেনার জন্য আহ্বান জানায়, খারাপ কাজের জন্য আহ্বান জানায়, আমার সঙ্গে জেনা করো, আমার সঙ্গে ব্যভিচার করো, আমার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করো, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এই ব্যক্তিকে, এই যুবককে, এই যুবতীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া দেবেন, আপনি পাবেন। যেই ব্যক্তি, যেই যুবক, যেই নারী এবং যেই পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে জেনা করবে না, ব্যভিচার করবে না,
এই ব্যক্তিকে, এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দেবেন। নাম্বার 6, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি এমন গোপনে দান করেছিল যে তার বাম হাতও জানতে পারেনি, ডান হাতে এমন গোপনে দান করেছিল মানুষ জানতে পারেনি, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দেবেন। নাম্বার 7, ওই ব্যক্তি যে নির্জনে উঠে, গভীর রাত্রে উঠে নিজের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কান্না করে আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এইরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এমন একটা গুণ, যেই গুণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরশের ছায়া দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এমন একটি গুণ, যেই গুণটা আপনাকে তওবা এবং ইস্তেগফারের দিকে নিয়ে যায়। আপনার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, জবাবদিহিতার অনুভূতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, এইরকম যদি অন্তরের মধ্যে আপনার এই গুণটা থাকে, তাহলে পরে এই গুণের কারণে আপনি আপনার পাপের জন্য তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইবেন যে হে আল্লাহ, আমার তো পাপ হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি, আর তোমার কাছে হিসাব দিতে হবে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আল্লাহর ভয় এরকম তওবা এবং ইস্তেগফারের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3481। বানী ইসরায়েলের একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, সারা জীবন খারাপ কাজ করেছিল। হঠাৎ করে তার স্মরণে হলো, আমি তো খারাপ কাজ করেছি, আমি তো ভালো কাজ করিনি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পাকড়াও করে, আমাকে পাকড়াও করলে যে শাস্তি দিবেন অন্য কাউকে শাস্তি দিবেন না। তখন তার অন্তরের মধ্যে এই ভয়টা জাগ্রত হলো। ভয়টা জাগ্রত হওয়ার পরে তার সন্তানদেরকে ওসিয়ত করলো, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব তখন আমাকে জ্বালিয়ে দিবে, আগুনে পুড়িয়ে দেবে, এবং 1 ভাগ ছাই সমুদ্রের মধ্যে ফেলে দিবে, আর 1 ভাগ ছাই তুমি স্থলভাগে ফেলে দিবে। তার সন্তানেরা তার ওসিয়ত অনুযায়ী সেটাই করলো। করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার তুলালেন। সমুদ্রকে বললেন ছাইগুলোকে একত্রিত করো, জমিনকে বললেন ছাইগুলো একত্রিত করো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে উঠালেন, ওঠানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করছেন, হে আমার বান্দা, তুমি এই কাজ কেন করেছো? তুমি নিজেকে পুড়িয়ে ফেলে 1 ভাগ জলভাগে এবং 1 ভাগ স্থলভাগে তোমার ছাইকে কেন নিক্ষেপ করতে বলেছো? তখন বলল, হে আল্লাহ, আমি যে অপরাধ করেছি, আমি যে ভুল করেছি, এই ভুলের কারণে তুমি যদি আমাকে একবার ধরতে পারো তাহলে আমাকে যা শাস্তি দিবে আর অন্য কাউকে দিবে না। আমি তোমার ভয়ে, তোমার শাস্তির ভয়ে আমি আমার সন্তানদেরকে এই উসিয়ত করেছি। আপনি বুঝতে পারছেন? আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভয় থাকে, আপনার দ্বারা পাপ হয়ে গেলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এমন একটি গুণ, যেই গুণটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাগিদ দিবে, আহ্বান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3470। বানী ইসরায়েলের একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। যখন 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল, তারপরে তার মধ্যে একটা অনুশোচনা জাগলো যে আমি 99 জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি। তখন সেই ব্যক্তি মধ্যে একটা অনুশোচনা বোধ জাগ্রত হলো এবং তওবা করার একটা মানসিকতা তৈরি হলো। তখন সে একজন পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমার কি কোনো ক্ষমা পাওয়ার রাস্তা রয়েছে? তখন সেই পাদ্রী বলল, সেই ব্যক্তি বলল, না, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তারপরেও তুমি ক্ষমা চাইছো, তারপরে তুমি জান্নাতের আশা করছো, তুমি ক্ষমা পাবে এরকম আশা করছো। তখন সেই ব্যক্তি তাকেও হত্যা করে দিয়ে 100 জন ব্যক্তিকে পুজিয়ে দিয়েছে। তখন সে আবার ক্ষমা চাওয়ার জন্য মানুষকে জিজ্ঞাসা করতে থাকে। জিজ্ঞাসা করতে করতে একজন ব্যক্তি বলল যে অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে বলতে পারবে তোমার ক্ষমা হবে কি হবে না। যখন সেই ব্যক্তি সেই গ্রামের দিকে যেতে থাকলো, তখন তার মৃত্যুর ফায়সালা হয়ে গেল। মালাকুল মউত এসে তার জানকে কবজ করে নিল। যখন তার জান কবজ হয়ে গেছে, তখন রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা ঝামেলা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। রহমতের ফেরেশতা বলছে এর রূহ আমি নিয়ে যাব, আযাবের ফেরেশতা বলছে না, এ 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, এর জন্য কঠিন শাস্তি রয়েছে, এর রূহ আমি নিয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মীমাংসা করার জন্য বললেন যে তোমরা দূরত্ব মাপো, যেই দিকে এই ব্যক্তি এগিয়ে গেছে সেই দিকের যদি দূরত্ব কম হয় তাহলে যেই ব্যক্তি যেই রহমতের ফেরেশতা রয়েছে সে তার রূহ নিয়ে যাবে। আর যদি যেই গ্রাম থেকে এসেছে সেই গ্রামের যদি দূরত্ব কম হয় তাহলে পরে আযাবের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। দূরত্ব মেপে দেখা গেল যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের দূরত্ব কমে গেছে। তখন রহমতের ফেরেশতা তাকে নিয়ে চলে গেছে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আপনি বুঝতে পারছেন?
আপনার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তরে ভয় থাকে, তাহলে তওবা করার একটা মানসিকতা তৈরি হবে যে আমি ভুল করে ফেলেছি, আমার দ্বারা পাপ হয়ে গেছে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জবাব দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমার সমস্ত কর্মের হিসাব দিতে হবে। যখনই এই ভয় আপনার মধ্যে জাগ্রত হয়ে যাবে, দেখবেন আপনার তওবার রাস্তা খুলে যাবে, ইস্তেগফারের রাস্তা খুলে যাবে। অতএব এই আল্লাহর ভয় নামক গুণটা, আল্লাহ ভীতি আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে, নচেৎ জান্নাত পাওয়া যাবে না এবং দুনিয়ার জীবনে পাপ থেকে আপনি বাঁচতে পারবেন না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নামক এই গুণ অর্জন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমরা অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, আমরা এই ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কাছে গিয়ে আমাদেরকে জবাব দিতে হবে, তুমি আমাদের হিসাব নিবে। সেই জন্য আমাদের যাতে এই হিসাব দেওয়ার রাস্তা সহজ হয়, তার জন্য আর তোমার যে ভয়ের গুণ, এই ভয়ের গুণটা আমাদের মধ্যে দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা, আম্মা বাদ। আপনাদের সামনে আল্লাহর ভয় সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করলাম। আপনারা আজকের আলোচনা সবার জুমার খুতবার শিক্ষা হিসেবে এটা মাথায় রাখবেন যে আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি করতে হবে। আপনার ভয় আপনি যেমন তৈরি করবেন, আপনার পরিবারেও, আপনার পরিবারের সদস্যদের মাঝেও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হয়, সেই ব্যাপারেও আপনাকে সচেতন হতে হবে। কেন? আপনার পরিবারের দায়িত্বশীল আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাত হাদিস নম্বর 61, যে আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ ছিল, শেষ উপদেশ ছিল, যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের উপদেশ দিবে। তাদের মধ্যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হয়, এই উপদেশ দিবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হয়ে যায়, তাহলে তোমার পরিবারটা আদর্শ পরিবার তৈরি হয়ে যাবে, তোমার পরিবারে পাপ মুক্ত সদস্য তৈরি হবে। আপনি যদি আপনার পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় প্রতিষ্ঠিত না করতে পারেন, আপনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আপনার ছেলে মেয়ে সালাত আদায় করবে না, আপনার ছেলে মেয়ে বিভিন্ন খারাপ কাজের মধ্যে যুক্ত থাকবে, আপনার পরিবারে বেপর্দা প্রতিষ্ঠিত থাকবে, আপনার পরিবারে গান বাজনা হিরোইন যত রকম অপরাধ আছে সমস্ত রকম অপরাধ প্রতিষ্ঠিত থাকবে। অতএব আপনি আপনার পরিবারে এবং নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নামক গুণটা প্রতিষ্ঠিত করবেন, তাহলে গুনাহ এবং পাপ থেকে বাঁচতে পারবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে আমাদের অন্তরে তোমার ভয়কে সৃষ্টি করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা মানুষ কম বেশি ছোটোখাটো ভুল করেই ফেলি, আমরা অনেক গুনাহ করেছি, পাপ করেছি। আমাদেরকে আজকের এই জুমার খুতবার ওসিলায় আমাদের যে পেছনের ভুল ত্রুটি রয়েছে এগুলোকে ক্ষমা করো, এবং যাতে আমরা আমাদের ভুলকে সংশোধন করে নিতে পারি সেরকম তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমাদের দিনের জ্ঞান অনেক কম আছে, আমরা যাতে দিনই জ্ঞান অর্জন করতে পারি সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি শিফা দান করো, এবং আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছে তারা যদি ইমানি হালতে বিদায় নেয় তাহলে তাদের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি